11 ফেব্রুয়ারি বসতে যাচ্ছে পিএসএল এর 11তম আসরের নিলাম। সেই নিলামের আগে অনুষ্ঠিত হয়ে গেল ফ্র্যাঞ্চাইজি নিলাম। সেখানে পিএসএল এর ইতিহাসের রেকর্ড দামে বিক্রি হয়েছে একটি ফ্র্যাঞ্চাইজি। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পিএসএল এর 11তম আসর, যেখানে অংশ নেবে ৮টি দল। গতবার ৬টি দল এই টুর্নামেন্ট খেললেও নতুন করে যোগ হচ্ছে ২টি দল, হায়দ্রাবাদ ও শিয়ালকোট। পিএসএল এর 11তম এই আসর ঘিরে 11 ফেব্রুয়ারি বসতে যাচ্ছে নিলাম। সেই নিলামের আগে অনুষ্ঠিত হয়ে গেল ফ্র্যাঞ্চাইজিদের নিলাম, যেখানে পাকিস্তান সুপার লিগের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হলো মুলতান সুলতানস ফ্র্যাঞ্চাইজি। পিএসএল এর 11তম আসরের প্লেয়ার অকশন শুরু হওয়ার আগে ফ্র্যাঞ্চাইজিটিকে কিনে নেয় নতুন মালিকপক্ষ। ২০১৮ সাল থেকে আলী তারিনের মালিকানায় ছিল মুলতান সুলতানস। তবে পিএসএল এর ১০ম আসরের পর লিগ ম্যানেজমেন্টের সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি চুক্তি নবায়ন করেননি, তাই দলটির নাম ওঠে নিলামে। বার্ষিক ২৪৫ কোটি পাকিস্তান রুপিতে দলটিকে কিনে নেয় ওয়ালি টেকনোলজিস নামে একটি আর্থিক প্রতিষ্ঠান, যা পিএসএল ইতিহাসে সর্বোচ্চ দাম। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ফ্র্যাঞ্চাইজিটিকে কিনে নিয়েই চমক দিয়েছে মালিকপক্ষ। নিলাম শেষে নতুন মালিকপক্ষ ঘোষণা দেয় আগামী মৌসুম থেকে মুলতান সুলতানস নাম আর থাকছে না। দলটির নতুন নাম হবে রাওয়ালপিন্ডি। ওয়ালি টেকনোলজিসের প্রধান নির্বাহী আহসান তাহির বলেন, আপনারা কি চমকের জন্য প্রস্তুত? আমরা রাওয়ালপিন্ডি হতে যাচ্ছি। রেকর্ড দামে দল বিক্রিকে পিএসএল এর জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসেন নাকভি। তিনি বলেন, একসময় কম দামেও মুলতানের জন্য ক্রেতা খুঁজে পাওয়া কঠিন ছিল। এখন রেকর্ড দামে বিক্রি হওয়ায় বোঝা যাচ্ছে পিএসএল এর দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্ভাবনার প্রতি আস্থা বেড়েছে। এদিকে নিলামের আগে মুলতান তাদের আগের মৌসুমের কোনো খেলোয়াড়কেই ধরে রাখেনি। সরাসরি চুক্তি ও নিলামের মাধ্যমেই পুরো স্কোয়াড গঠন করবে তারা। তবে সরাসরি চুক্তিতে দল পেয়েছে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্স তাকে ৬,৪৪,০০,০০০ পাকিস্তানি রুপিতে কিনে নেয়। মোস্তাফিজকে অযৌক্তিকভাবে আইপিএল থেকে বাদ দেওয়ার পরেই পাকিস্তান বোর্ড ঘোষণা দেয় ফিজকে নেওয়া হবে পিএসএল-এ। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশে নিষিদ্ধ হয় আইপিএল সম্প্রচার। আইপিএল এবং পিএসএল এর সম্ভাব্য সূচিও প্রায় একই সময়ে, তাই ধারণা করা হচ্ছে বাংলাদেশে এবার বৃদ্ধি পাবে পিএসএল এর জনপ্রিয়তা। রিসাম সাহাব, এটিএন নিউজ।